কথাটা একটা বলি, সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি সমাজ আপনি যদি দেখেন, বিগত প্রায় ৪৯ বছর ধরে আমরা গুন্ডাদের রাজত্বেই ছিলাম। আমি বামফ্রন্ট এবং তৃণমূল উভয়ের কথা মাথায় রেখেই বলছি। বাম আমলে এই গুন্ডারা কি করতো? ওরা বুথ দখল করতো, রিগিং করতো, পার্টির নেতার নামে প্যারালাল প্রশাসন চালাতো। আপনি কিছু বলতে গেলে বিপ্লব, তারপরে ইনকলাব জিন্দাবাদ এইসব বলে পেটানো হতো। তার একটা আলাদা গ্যাং ছিল, সেই গ্যাংকে ওরা মেনটেন করতো। আর তৃণমূলের আমলে তারা তুলতো প্রকাশ্যে, তারা মারধর করতো, প্রমোটারের কাছ থেকে বাড়ি বিক্রি করে যে যা পারতো তাদের কাছ থেকে টাকা তুলতো। পার্থক্যের জায়গাটা ছিল যে বাম আমলে তাদের কার্পেটের তলায় রাখা হতো, ইলেকশন বা অন্যান্য সময় বার করতো, আর সামনে ওই জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ দবদবে ধুতি পাঞ্জাবি পরা চেহারা। আর তৃণমূলের আমলে যারা গুন্ডা তারাই নেতা, তারাই মন্ত্রী, তারাই সবকটা আর কি। আর প্রশাসনের মানে রাজনীতি এবং প্রশাসনের টপ লেভেল থেকে তাদের কন্ট্রোল করা হয়, গুন্ডা কন্ট্রোল করতেন তেনারা আর কি। ফলে তারা মাথায় চেপে বসছিল। এখন এদের তো দমন করার দরকার ছিল। বিজেপি ফ্রম দ্য ভেরি বিগিনিং এদের দমন করার চেষ্টা করছে, কারণ সমাজটা তো গুন্ডাদের নয়, সমাজটা ভদ্রলোকেদের। মানুষ থাকবে, মানুষ কষ্ট করে বাঁচতে চায়, একটু শান্তিতে থাকতে চায়। সে শাক ভাত খেয়ে নুন ভাত খেয়ে থাকলেও মানুষ একটু শান্তিতে থাকতে চায়। তো গুন্ডারা তো মূল কাজ হচ্ছে অশান্তি তৈরি করা। তো অশান্তি বন্ধ করতে গেলে গুন্ডা দমন করতে হবে, আর গুন্ডা দমন করতে গেলে কড়া আইন চাই। সেই জন্যই আইন আনা হয়েছে। এবার গুন্ডামি করলে ধরে জেলে পড়া হবে। সুতরাং আমি মনে করি অনেক আগেই দরকার ছিল এটা, অন্যান্য সরকারগুলো করেননি, বিজেপি করেছে। সুতরাং এটাকে স্বাগত জানাই এবং আশা করা যায় যে পশ্চিমবঙ্গে একটা সুস্থ এবং মুক্ত, দুর্নীতিমুক্ত এবং মুক্ত সাধারণ মানুষের বেঁচে থাকার মতো সমাজ গড়ে তুলতে গেলে এই গুন্ডা দমন আইন যথেষ্ট কাজ দেবে। কারণ গুন্ডামি করলে এবারে বেশ কিছুদিন জেলের ভেতরেই থাকতে হবে। আর সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তার নিজের সম্পত্তিকে ক্রোক করে টাকা আদায় করা হবে। এগুলো দরকার ছিল, যেটা অনেকদিন আগে দরকার ছিল, এখন সরকার সেটা করেছে। সরকারকে অভিনন্দন জানাচ্ছি। नमस्कार दोस्तों, धन्यवाद आने के लिए। मैं सागरिका घोष, ऑल इंडिया तृणमूल कांग्रेस की राज्यसभा में डेप्यूटी लीडर, और उपस्थित हैं महुआ मोइत्रा, हमारे लोकसभा के सांसद। आज हम आपके सामने 2-3 महत्वपूर्ण और ज़रूरी मुद्दे, बहुत ही गंभीर